অনেক বছর আগে ছোট্ট এক গ্রামে বাস করত আলী নামের এক গরিব ছেলে। তার কাছে ছিল দুটি পুরনো কলসি। প্রতিদিন সকালে সে কলসিতে পানি আনতো গ্রামের কুয়ো থেকে। একটা কলসি ছিল মজবুত আর আরেকটি ছিল ফাটল ধরা। যখন সে পানি আনতো, ফাটল ধরা কলসি থেকে অর্ধেক পানি চুইয়ে পড়ে যেত। দিনের পর দিন এভাবেই চলতে লাগলো। ভাঙা কলসিটি প্রতিদিন দুঃখ করত। তার মনে হতো সে অক্ষম, সে অপূর্ণ। একদিন ভাঙা কলসিটি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে আলীকে বলল, আমি লজ্জিত, আমি তোমার কোনো উপকার করতে পারি না। আমার ফাটলের কারণে তুমি অর্ধেক পানি হারিয়ে ফেলো। আলী হেসে বলল, চলো আজ আমি তোমাকে কিছু দেখাই। সে ভাঙা কলসিকে হাতে নিয়ে সেই পথ ধরে হাঁটলো যেখান দিয়ে প্রতিদিন পানি আনতো। পথে কলসি অবাক হয়ে দেখলো যে দিক দিয়ে পানি চুইয়ে পড়তো সেই দিকটা জুড়ে সুন্দর রঙিন ফুল ফুটে আছে। আলী বলল, তুমি জানো, আমি জানতাম তুমি ফাটল ধরা, তাই আমি তোমার পাশে ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। তুমি যখন পানি ফেলেছ, সেই পানি এই ফুলগুলিকে বাঁচিয়ে রেখেছে। এখন আমি প্রতিদিন এগুলো কেটে বাজারে বিক্রি করি আর সেদিনের জন্য রোজগার হয়। আলী মৃদু হেসে আরও বলল, তোমার অসম্পূর্ণতা আমার জীবনের সৌন্দর্য তৈরি করেছে। আল্লাহ আমাদের সকলের ভিতরে কিছু না কিছু ফাটল রেখেছেন, কিন্তু সেই ফাটলের মাধ্যমেই আল্লাহ আমাদের থেকে দুনিয়ায় রহমত ছড়িয়ে দেন। এই গল্প এটাই শিক্ষা দেয়, আমাদের দোষ ত্রুটি থাকলেও আল্লাহ আমাদের মাধ্যমে অন্যের জন্য কল্যাণ ঘটান। তিনি আমাদের ত্রুটির মাধ্যমেও এই দুনিয়ায় সৌন্দর্য ছড়িয়ে দেন। তাই নিজের দুর্বলতা দেখে কখনো হতাশ হয়েও না। আল্লাহ তোমার মাধ্যমেই রহমতের বৃষ্টি নামাবেন। মনে রেখো, আল্লাহর পরিকল্পনা অনেক বড় এবং অনেক সুন্দর। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।